রিসার্চ পেপার ইন্ট্রোডাকশন শুধুমাত্র টপিক ইন্ট্রোডিউস করার জন্য না, এখানে আপনাকে তুলে ধরতে হবে এই বিষয়ে আর কি কি রিসার্চ হয়েছে। চলেন আগে ইন্ট্রোডাকশন কি এবং কিভাবে লিখতে হয় সেটা একটু বলা যাক। ইন্ট্রোডাকশন মূলত আপনার রিসার্চ পেপারে এমন একটা অংশ যেখানে আপনি আপনার সমস্যাটা কি এবং কেন গুরুত্বপূর্ণ সেটাকে তুলে ধরলেন। ভালো একটা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে মোট ৪টা পার্ট থাকে। প্রথমত ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার সমস্যাটা নিয়ে কিছু বেসিক কনটেক্সট। দেন হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, আপনি কোন সমস্যাটা খুঁজে পেয়েছেন সেটাকে হাইলাইট করতে হবে। দেন থার্ড নাম্বার হচ্ছে রিসার্চ গ্যাপ, অর্থাৎ এখন পর্যন্ত এই বিষয়ে যে রিসার্চ হয়েছে সেগুলোতে গ্যাপ কি ছিল। অ্যান্ড ফোর্থ নাম্বার হচ্ছে আপনি আপনার রিসার্চের মাধ্যমে কি বের করতে চাচ্ছেন। আরেকটা বিষয় একটু মাথায় রাখতে হবে, আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনে সাইটেশন এড না করেন তাহলে সেটাতে কোনো সায়েন্টিফিক এভিডেন্স থাকে না, সেটা আপনার ওপিনিয়ন হয়ে যায়। আর রিসার্চ কিন্তু সায়েন্টিফিক এভিডেন্স খুঁজে। আর সাইটেশন মূলত পূর্ববর্তী এই বিষয়ে যারা রিসার্চ করেছে সেই গবেষকদের রেফারেন্স দেওয়া। একটা ভালো ইন্ট্রোডাকশন মূলত যেখানে আপনি আপনার যেই সমস্যাটা সেটাকে এভিডেন্স দিয়ে তুলে ধরলেন।